হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক। আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি, ঈদের নামাজ। আমেরিকার নর্থ ক্যারোলাইনার ISGC ইসলামিক সেন্টারে আমরা ঈদের নামাজ পড়তে এসেছি। আমরা সকালবেলা ঈদের নামাজ শেষ করে এরপর সকালের একটা দাওয়াত ছিল। মসজিদের পাশেই এক বাঙালি ভাই ভাবির বাসা। তারা ভাই বুয়েটের এবং ভাবিও দুজনেই পিএইচডি করছেন। তারা মসজিদ থেকে যারাই নামাজ পড়ে বের হচ্ছেন সবাইকে নিয়ে ওনাদের মসজিদের পাশেই ওনাদের বাসাটা নিয়ে সবাইকে খাওয়াচ্ছেন এবং আগে থেকে আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছিলেন। তো ওনাদের সাথে একটু দেখা করে আসলাম। আর এর পরপরই বাসায় এসে আমরা দুপুরের লাঞ্চ শেষ করলাম, করে রেস্ট নিয়ে সবাইকে নিয়ে আমরা চলে গেলাম ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা বা কোরবানির ঈদ অন্যতম। বাংলাদেশে যেদিন উৎসবটি পালিত হয়, আমরা যারা মধ্যপ্রাচ্য সহ ইউরোপ বা আমেরিকা বা সমসাময়িক ভৌগোলিক দেশগুলোতে বসবাস করি, তারা একদিন আগেই দিনটি পালন করি। এখানে সরকারিভাবে দিনটি ছুটির আওতায় নেই বলে যারা পরিবার পরিজন নিয়ে আছেন তারা আগে থেকেই স্বীয় কর্মস্থলে ডিপার্টমেন্ট প্রধানকে বলে ওই দিন ডে অফ বা হলিডের ব্যবস্থা করে থাকেন। আর যারা একা থাকেন তাদের বেলায় একটু ব্যতিক্রম। ঈদ বা কোরবানি নিয়ে খুব বেশি একটা মাতামাতি করতে তাদের দেখা যায় না। প্রবাসী কোরবানির স্টাইল একটু ভিন্ন রকমের। এখানে দেশের মতো হাটে গিয়ে 10টা পশু দেখে যাচাই বাছাই করে পছন্দ মতো গরু বা ছাগল কেনার বিশেষ কোনো ব্যবস্থা নেই। আমি যেখানে বসবাস করি অর্থাৎ ক্যানাডায়, আমার আমেরিকারও অভিজ্ঞতা আছে। সে দেশগুলোতে অবস্থানরত মুসলিমরা সাধারণত 2-3টি উপায়ে কোরবানি সম্পন্ন করে থাকেন। প্রথমত, যারা ঝামেলাবিহীনভাবে কোরবানি দিতে চান তারা স্থানীয় মুসলিম গ্রোসারি শপের সহায়তায় কাজটি সেরে ফেলেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আমি এখন আমেরিকার নর্থ ক্যারোলাইনার এটা দেখতে পাচ্ছেন বিগ এজ ফার্মসে আছি। আমরা আজকে কোরবানির ঈদ, সো কোরবানি দিতে আমরা এখানে এসেছি। এখান থেকে লাইভ আপনি গরু, খাসি যা পছন্দ করেন, মুরগি সব এখান থেকে নিজে থেকে জবাই করে নিয়ে যেতে, কোরবানি দিয়ে নিতে পারবেন। এবং এটা একটা বিরাট এরিয়া। এই বিরাট এরিয়াতে মানুষজন এখান থেকে কোরবানি দিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় এরিয়া এখানে। আমরা আমেরিকার নর্থ ক্যারোলাইনার তারপর দোকানের মালিক ফার্মে গিয়ে ভেড়া বা গরু জবাই করে নিয়ে আসবেন, যা 2-1 দিন পর বিলি করা হয়। যারা একটু শৌখিন বা যাদের হাতে সময় থাকে তারা বিভিন্ন খামার ঘুরে দেখে শুনে একটি গরু বা ছাগল কোরবানি দিতে পারেন। কিন্তু আধুনিক পদ্ধতিতে সেখানে ছোট করে কেটে দেওয়া হয় না, ফলে কোরবানি করা গরুকে কেবল কয়েক টুকরো করে যে কোনো একজনের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে বউ বাচ্চা সহ সবাই অবস্থান করে, ফলে গরু কাটার পাশাপাশি সারাদিন চলে খোশ গল্প ও সুস্বাদু খাবারের রসালো আয়োজন। এই পদ্ধতিতে কোরবানি সম্পন্ন করতে বেশ কায়িক পরিশ্রম হয় বটে, তবে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সেটা নিঃসন্দেহে। কেউ কেউ আছেন যারা শারীরিক পরিশ্রমে রাজি নন। তারা যান ওইসব ফার্মে যেখানে গরু জবাই সহ মাংস কাটাকাটি ও ভাগাভাগিরও ব্যবস্থা করা হয়। এ পদ্ধতিতে নিজ হাতে মাংস কাটার আনন্দ থেকে যেমন বঞ্চিত হতে হয়, তেমনি খরচও একটু বেশি পড়ে। তবে কোরবানিকে প্রাণবন্ত করে তোলার জন্য মাংস ভাগাভাগি করার আগেই যে কোনো একজনের বাড়িতে কিছু মাংস পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অবস্থানরত মহিলারা মিলেমিশে রান্নাবান্না করতে থাকে, যা কিনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। একটি বিষয় না বললেই নয়, কোরবানির মাংস 3 ভাগ করে 1 ভাগ গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার যে রেওয়াজ, তা বাস্তবায়নের সুযোগ এসব দেশে নেই। কারণ মাংস দেওয়ার বা নেওয়ার মতো কোনো গরিব এখানে নেই। তবে পরিচিতদের মধ্যে যদি কেউ কোনো কারণে কোরবানি দেয়া থেকে বিরত থাকেন, তাদের ব্যক্তিগতভাবে কিছু মাংস দেয়া হয়ে থাকে। ঘুরে ঘুরে মাংস বিতরণের সময় বা পরিবেশ কোনোটিই এখানে নেই। তাই গরিব মানুষের ভাগের মাংসের টাকাটা হিসাব করে দেশে পাঠিয়ে দিয়ে অনেকেই কোরবানিকে সহি করার চেষ্টা করেন। কোরবানির পশুর চামড়া বা এর টাকা বিলিয়ে দেওয়ারও কোনো সুযোগ এখানে নেই, কারণ চামড়ার কোনো টাকাই আসলে আমাদের হাতে আসে না। বস্তুত মুসলিম নিয়ন্ত্রিত বা পরিচালিত তেমন কোনো খামার গড়ে না ওঠায় এসব ছোটোখাটো সমস্যা সহ কোরবানি সম্পন্ন করতেও মাঝে মধ্যে বেশ বেকায়দায় পড়তে হয়। বাংলাদেশের মতো এখানে যত্রতত্র গরু, মহিষ, ছাগল এমনকি মুরগি পর্যন্ত জবাই করা যায় না। যদি আপনি লাইভ কোনো পশু এভাবে জবাই করে থাকেন তাহলে আপনাকে জরিমানা করা হবে অবশ্যই। তাই দূরে হলেও
দূরের খামারে গিয়ে গরু কোরবানি দিয়ে অনেকেই নিজেরাই মাংস কেটে ভাগাভাগি করে নিয়ে আসেন। কিন্তু ঈদের দিন কোরবানি দিতে না পারা কিংবা দেশীয় স্টাইলে কোরবানির মাংস না খেতে পারার বেদনা কারো কারো মনে থেকেই যায়। প্রবাসে আমাদের ধর্মীয় উৎসবাদি পালনে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে বটে, তবে এই উৎসবকে কেন্দ্র করে কোরবানির পশু বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আচমকা বেড়ে যাওয়ার কোনো শঙ্কা নেই। অতএব দর্শক, আপনারা বুঝতেই পারছেন, প্রবাসে উন্মুক্ত স্থানে কোরবানির সুযোগ না থাকায় নিয়ম মেনে পছন্দের পশু বাছাই যাচ্ছেন গবাদি পশুর ফার্মগুলোয় ক্রেতারা। কেউ কেউ অনলাইনে অর্ডার সারছেন পশু কোরবানির চুক্তি। আমেরিকা, কানাডার আইন ও স্বাস্থ্যবিধির কারণে বাসাবাড়ি কিংবা খোলা স্থানে পশু কোরবানির কোনো সুযোগ নেই। তাই কোরবানির ব্যবস্থা করতে নির্ধারিত ফার্ম ও স্লটার হাউসেই যাচ্ছেন বাংলাদেশি সহ সব দেশের অভিবাসী মুসলমানরা। কোরবানির পর মাংস কেটে প্যাকেটজাত করে অনেক ফার্মই সরাসরি বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা দিচ্ছে। এতে ব্যস্ত জীবনের মধ্যেও স্বস্তিতে প্রবাসে ঈদের প্রস্তুতি নিতে পারছেন বাঙালিরা। সো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে আমি এবার আমেরিকায় কোরবানির ঈদ করেছি এবং কোরবানির ঈদ উপলক্ষে একটি ফার্মে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার দেখার ভাগ্য হয়েছে। এখানে এই যে বিরাট বড় এই ফার্ম এবং খুবই অল্প সময়ের মধ্যে, আগে থেকে বুকিংও দিয়ে রাখা হয়নি। ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি, তিতির, খাসি, গরু আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনি কোনটা কোরবানি দিতে চান পছন্দ করবেন, এরপর তারা সিরিয়াল অনুযায়ী আপনাকে ডেকে এরপর কোরবানির ব্যবস্থা করে দেবেন এবং মাংস কাটাকাটি তারাই করে দেন। খুবই অল্প সময়ের মধ্যে, একেবারে 1.5 ঘন্টার মধ্যে পশু পছন্দ করা, কোরবানি, সব ধরনের ফর্মালিটিস সব কিছু একেবারে কমপ্লিট। আমরা জাস্ট বসেছিলাম, ওনারা জাস্ট রেডি করে দিয়ে দিয়েছেন। এত নির্ভেজাল, এত অল্প সময়ের মধ্যে কোরবানি, আই এম জাস্ট সারপ্রাইজড। এই যে দেখছেন খাসি কোরবানি দেওয়া হয়েছিল। তো বাংলাদেশে তো কোরবানি দেয়াই হয়, কিন্তু লাইভ ফার্মে কোরবানি দেখার জন্যই আসলে আবার এখানে একটা কোরবানির দেয়া। তো আমরা, আমার কাজিনের ফ্যামিলি সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম এবং এনজয় করেছি। সো ভিউয়ার্স, আমাদের কোরবানি দেয়া কমপ্লিট। অতি অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গিয়েছে। আমরা একটু আগে ভাগে এসেছি, আমাদেরকে আরও দেরি করে আসতে বলেছিল, কিন্তু আমরা ঈদের নামাজ শেষ করেই চলে এসেছিলাম, যার কারণে তাড়াতাড়ি আমরা সিরিয়াল পাই এবং তাড়াতাড়ি শেষ করতে পারছি। সো আপনাদেরকে দেখালাম বিদেশে আমেরিকায় কিভাবে কোরবানি দেয়। অনেকে সরাসরি আসে না, জাস্ট অর্ডার করে দিয়ে যায় কতটুকু কী বা কী চাচ্ছে, সেই অনুযায়ী তারা মাংস কেটে রেডি করে রাখে, অনেক সময় বাসায় ডেলিভারিও পাঠিয়ে দেয়। সো আজ এর পর্যন্ত, সব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। কোরবানি আমাদের জন্য ত্যাগের বার্তা নিয়ে আসে। এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সমাজ, আমাদের দেশ তথা গোটা বিশ্ব। আর সেই সঙ্গে প্রত্যেকটি মানুষের হৃদয় যেন ত্যাগের মহিমায় একেবারে উদ্ভাসিত হয়ে ওঠে। কারণ আমরা শুধু পশু কোরবানি দিলেই আমাদের ত্যাগ হয়ে যাবে না, এটা যাতে আমাদের মনের পশুটা কোরবানি দেওয়ার একটা প্রতীকী মাত্র আমার মনে হয়। পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুটাকেও যাতে আমরা কোরবানি দিতে পারি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি ঈদ মোবারক।